আচ্ছা, তো আমরা যে সফটওয়্যারটা ইনস্টল করলাম এটাতে হচ্ছে আমাদের ভেরিলগ কোড রান করাতে পারবো এবং সিমুলেশন করে ওয়েব ফর্ম গুলো দেখতে পারবো। শুরু করার জন্য প্রথমে আমরা ইনস্টল করার পরে যখন অ্যাপটা রান করব এমন একটা সারফেস দেখা যাবে। এখন একটা নিউ ওয়ার্ক স্পেস আমাদের তৈরি করে নিতে হবে। যেখানে নিউ আছে, নিউ ওয়ার্ক স্পেস। তো এখানে আমরা একটা নাম দেবো, যেমন আমি হচ্ছে একটা ডেমো কোড করে দেখাই। এখানে আমি হচ্ছে দুইটা গেটের এন্ড করব। তো আমি নাম দিলাম হচ্ছে, নর্মাল নাম দিলাম এন্ড টু গেট। ওকে, ওকে দিলাম। তো হচ্ছে ক্রিয়েট অ্যান এন্টিটি ডিজাইন দেবো। নেক্সট। আচ্ছা, আর আমরা যেহেতু এইচডিএল এর ভেরিলগ শিখছি, তো আমরা ভেরিলগ এখানে সিলেক্ট করে নেব, ভেরিলগ। তারপর নেক্সট দিয়ে দেবো। ডিজাইনের একটা নাম দেবো, নামটা একই নাম দিলে হয়, এন্ড টু গেট, এন্ড টু গেট। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট দিয়ে দিলাম। ওকে, ফিনিশ। তো ওয়ার্ক স্পেস ক্রিয়েট করার পরে এমন একটা সার্ফেস আসবে। তো এখানে হচ্ছে আমরা নিউ ফাইল অ্যাড করতে পারবো। আমাদের ভেরিলগ যে আমরা কোড লিখবো সেটা এখানে অ্যাড করবো। এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এমন একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে হচ্ছে আমরা নাম দেব, দিলাম এন্ড টু গেট। ভেরিলগ সোর্স কোড আমরা হচ্ছে সিলেক্ট করে দেবো। ওকে, আচ্ছা। তো আমাদের এমন একটা সার্ফেস আসবে। তো এখানে হচ্ছে আমাদের আমরা কোডটা লিখবো। আচ্ছা, তো কোডটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের কোড। তো কোড কিভাবে আমরা ক্লাসে যেগুলো বলছি সেগুলাই, তারপর আমি হচ্ছে কোডগুলো বুঝাই দিব না। এটা জাস্ট হচ্ছে কিভাবে এই সফটওয়্যারে সিমুলেশন করতে হবে সেটা আমি দেখাই দিচ্ছি। আর বাকি সবগুলো কোডই আমরা ক্লাসে বুঝবো। তো এখানে হচ্ছে আমি জাস্ট এন্ড করার একটা দুটি গেট নিলাম। দুটি গেটকে হচ্ছে আমি এন্ড করে জাস্ট আমি এফ এর ভিতরে স্টোর করলাম। এটাই জাস্ট এখানে করা হয়েছে। এটা সেভ করে নিলাম। ওকে, এখন এটা একটা মডিউল। এটা রান করতে গেলে আমাদের একটা টেস্ট বেঞ্চ লাগবে। সেটা হচ্ছে আরেকটা ভেরিলগ ফাইল। আমরা একটা ভেরিলগ ফাইল ক্রিয়েট করলাম। এখানে আমরা নাম দিলাম এন্ড টু গেট টিবি। টেস্ট বেঞ্চের জন্য টিবি দিলাম। এটা নাম যে কোনো কিছু দিয়ে দেয়, মনে রাখার জন্য টিবি দিলাম। ডট জি, ভেরিলগ সোর্স কোড। ওকে, এটা হচ্ছে আমার টেস্ট বেঞ্চ। তো টেস্ট বেঞ্চ ফাইলটা কি করে, এখানে আসলে আমরা কিছু ডেমো ইনপুট আউটপুট কিছু ইনপুট দিয়ে দিই। তো রান করার পর আমাদের আউটপুট গুলো দেখায়। আর এটা জাস্ট হচ্ছে আমাদের কিছুটা ক্লাস ভেরিয়েবলের মতো। আমরা এখানে একটা মডিউল তৈরি করলাম, এটাকে আমরা ক্লাস ধরতে পারি। আর এখানে টেস্ট বেঞ্চে আমরা হচ্ছে ক্লাসের কিছু অবজেক্ট কল করে এখানে রান করবো। এটা ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে। তো আমি এখন এখানে আমার টেস্ট বেঞ্চ কোডটা কপি করে নিয়ে আসছি। ওকে, তো এটা হচ্ছে আমার টেস্ট বেঞ্চ কোড। সেভ করে রাখলাম। সেভ হয়ে গেছে। আমার কোড করা শেষ। এখন আমাকে এগুলো কম্পাইল করতে হবে। তাহলে যে কোনো একটা ফাইল সিলেক্ট করে আমি যদি রাইট ক্লিক করি, এখানে বেশ কিছু অপশন চলে আসছে। তো এখানে ইন্ডিভিজুয়াল কম্পাইল করা যায়, বা কম্পাইল অল দিলে সবগুলো ফাইলে কম্পাইল হয়ে যাবে। একটা কথা বলে রাখা ভালো, কম্পাইল হওয়ার আগে এখানে যে ছোট করে ব্লু কোশ্চেন মার্ক থাকে, কম্পাইল
করার ফলে এখানে টিক মার্ক চলে আসবে। তো কম্পাইল, রাইট ক্লিক করে অপশন নিয়ে এসেও দেওয়া যায়, আবার উপরে এখানে অপশন আছে মেনু বারে, যেখানে কম্পাইল অল আছে। তো কম্পাইল অল দিলাম। কম্পাইল অল দেওয়ার পরে এখানে হচ্ছে একটা এরর আসছে, এররটা আমরা এখন রিজলভ করব। এটা কোড কপি করে নিয়ে আসার জন্য হয়েছে। এখানে হচ্ছে যে এরর যদি হয় তাহলে এখানে বলে দেবে যে এরর, এটা হচ্ছে কি এরর হয়েছে। আচ্ছা, এটাতে কম্পাইলেশন ইস্যু দেখাচ্ছিল। তো এখানে মোটামুটি সেম কোড, আমি জাস্ট হচ্ছে আরেকটা ওয়ার্ক স্পেস নিয়ে কপি করলাম। তো এখানে হচ্ছে ইটস ওকে, ওকে দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কম্পাইল অল দিলে এটা হচ্ছে নিচে যে কম্পাইল সাকসেস আসতেছে, কম্পাইল করা হয়ে গেছে। এখন আমাদের সিমুলেশন করতে হবে। তো এখন আমরা এইখানে আমাদের একটা লাইব্রেরি তৈরি হবে, যে প্লাস ক্লিক করলে এই যে টেস্ট বেঞ্চ একটা লাইব্রেরি আমাদের তৈরি হয়ে গেছে। এখানে আমরা রাইট ক্লিক করব, করে ইনিশিয়ালাইজ সিমুলেশন। আচ্ছা, তোমার এখানে লেখা আসছে সিমুলেশন হ্যাজ বিন ইনিশিয়ালাইজড, সিমুলেশন শুরু হয়ে গেছে। এখন আমরা যদি ওয়েব ফর্মে দেখব, একদম উপরে এখানে লেখা আছে নিউ ওয়েব ফর্ম, তোমরা ক্লিক করব। এখন আমাদের এমন একটা সার্ফেস আসবে। এখানে আমরা কি করব, এন্ড টু গেট যে টেস্ট বেঞ্চ আছে, যে লাইব্রেরিটা তৈরি হয়ে গেছে, এটাকে আমরা জাস্ট ক্লিক অ্যান্ড হোল্ড করে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিই। তাহলে আমরা কি করলাম, আমরা আমাদের ওয়েব ফর্মে আমাদের যে টেস্ট বেঞ্চ যে লাইব্রেরি ছিল ওটাকে এখানে এনে দিয়ে দিলাম। এইবার আমরা রান করব। এটা হচ্ছে রান। রানে ক্লিক করলে এই যে রান হয়ে গেছে। তো এখানে আমাদের 4 ন্যানো সেকেন্ডের একটা ওয়েব ফর্ম আসছে, আর প্রতি 1 ন্যানো সেকেন্ড হচ্ছে একটা করে আমাদের ইনপুট। তো যেহেতু আমরা এতে ইনপুট দিয়েছিলাম, আমাদের এতে ইনপুট হবে 0011, কারণ আমরা চাচ্ছি কি যে দুইটা গেট হচ্ছে আমরা ইনপুট দেব, আর আমাদের এফ এ হচ্ছে আউটপুট আসবে। আমরা কি করছিলাম, আমরা যখন এন্ড গেট করতাম তখন আমাদের প্রথম ছিল 00, 00 হলে আউটপুট 0 আসতো। তো এই যে এই প্রথম যে 10 মিলি সেকেন্ড আছে বা 10 ন্যানো সেকেন্ড, যেটা 4 ন্যানো সেকেন্ড, প্রথম 1 ন্যানো সেকেন্ডের জন্য আমার এটা হচ্ছে এই যে এখানে আমার এ হচ্ছে লো, বি লো, এফ ও লো। তো এই এখান থেকে 2 ন্যানো সেকেন্ড শুরু হয়েছে। 2 ন্যানো সেকেন্ডে হচ্ছে, তার মানে এই 1000 থেকে 2000, 2 ন্যানো সেকেন্ড। 2 ন্যানো সেকেন্ডে এর ভ্যালু 0, বির ভ্যালু এই যে হাই হয়ে গেছে, বি ভ্যালু 1। তো 01 হলে এন্ড গেট তো 0ই হবে, এজন্য এফ এর ভ্যালু হচ্ছে লো। এইবার থার্ড ন্যানো সেকেন্ডে, এই যে 2000 থেকে 3000 পর্যন্ত, এখানে এর ভ্যালু 1 মানে হাই, আবার বি হচ্ছে লো। তো সেক্ষেত্রে এফ লো হবে, এটা স্বাভাবিক। আর একদম ফোর্থ যে ন্যানো সেকেন্ড আছে ওইখানে এর ভ্যালু হাই আছে, এই যে বির ভ্যালু কিন্তু হাই। এ আর বি 1 হলে এফ আউটপুট 1 হবে, এই যে আউটপুট এই যে হাই হয়ে আছে, আউটপুট 1। এটা হচ্ছে আমাদের জাস্ট বেসিক এন্ড গেটকে সিমুলেট করলাম। এখানে আমাদের নিচে আউটপুটে চলে আসছে, এই আমাদের আউটপুট, এই যে প্রথমটা F0, 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 আর লাস্টে যখন এই দুইটি 1 হয়ে যাবে তখন F1 হবে। তো এটা হচ্ছে আমাদের এই যে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি, এই সফটওয়্যারের একটা প্রোগ্রাম, একটা ভেরিলা প্রোগ্রাম কিভাবে সিমুলেট করতে হয় এটা জাস্ট দেখাইলাম। তো আমি কোডগুলো তোমাদেরকে দিয়ে দিব না, টেস্ট বেঞ্চ সহ একটা মডিউলের কোড, একটা টেস্ট বেঞ্চ কোড, দুইটা কোড তোমরা সেম ভাবে ক্রিয়েট করে আমার ফাইল থেকে কপি করে এনে এইভাবে কাম করে চেক করে দেখতে পারো। আর আমরা ক্লাসে কোডগুলো সব ইনশাআল্লাহ বুঝে নেব। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকো।